কিছুদিন আগে আমি একটা জেফোতে গেছিলাম, আর জেফোতে তো মনে করেন আপনার 100% লোক থেকে প্রায় 40% লোক বিনা দাওয়াতেই থাকে। তো বিষয়টা কি হয়েছে আপনার তুলে ধরি। আমার লোকে যেটা হয়েছে, প্রথমত জেফোতারা ছিল আপনার কমিউনিটি সেন্টারে, তখন আমি গিয়ে ভিতরে ঢুকে দিয়ে একটা চেয়ারের মধ্যে একটা করে ওয়েটার, মানে ভাই ওয়েটার না, মানে একজন খাইতেছে, ওনার পিছনে আর একজন জিম টিমেরে ধরে রাখছে। মানে একজনের খাবার শেষ হলে তো আমি বসবো, মানে চেয়ার দখল করার জন্য দাঁড়িয়েছিল। তো আমার সাথে একজন বড় ভাই ছিল, বলতেছে আকিল তোর যদি খেতে হয় তাহলে চেয়ার ধর। ঘোরাঘুরি করে একটা চেয়ার খালি পেলাম, আমিও জিমটা মেরে ধরলাম। তো দেখেন একটা বিষয় চিন্তা করেন যে একজন যদি খায় আর একজন যদি উপরে দাঁড়াইতে ওর মাথার উপরে, কেমনে খাওয়া যায় কোন? তো আবার লাগছিল অনেক খিদা, তাও আবার গরু মাংসটা দেখে আমার মনে করেন জিভলার মধ্যে রস এসে পড়ছে, মানে পানি এসে পড়ছে। তো আমিও দাঁড়াই দিয়েছিলাম, প্রায় 15-20 মিনিট পর ওর খাবার শেষ হয়েছে। তারপর আমি বসার পরে চাই দিয়ে আমার মাথার উপরে আরেক বক্কা বেড়ায় খারাইছে। আমি খাইমু কি ভাই, আমার মাথার উপরে একজন লোক খারাপ হয়েছে, বুঝেন আমি নলা দিলে মনে হয় আর জিভলার রস আমার মাথায় পড়তেছে, আমার তো মাথা মধ্যে গেছে নষ্ট হয়ে। আর ওই দিনকে আমার প্রচুর খিদা লাগছিল, তারপর ভালো করে খাইতারি না ভাই। আমি মনে করেন আপনি এমনি তো আমি কম খাই, কিছু জেফোতে আবার এরকম হয়, গ্রামের বাড়ি হয় না, বাট শহরে হয় ভাই। শহরে মনে করেন আপনার এই যে এরকম যদি জেফত খেতে হয় তাহলে পিছনে চেয়ার ধরতে হয়।